নিজের হাতে লাগানো ক্যাপসিকাম গাছ থেকে যে ফলগুলো হয়েছে তা দিয়ে আজ পাস্তা রান্না করব। খুবই এক্সাইটেড আর আনন্দের বিষয়, এর থেকে অন্য কিছু হতেই পারে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এতটা বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। পাস্তা রান্না করার জন্য প্রথমেই গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটা হালকা একটু বলক আসলেই সাথে পাস্তা দিয়ে দিলাম, আর আলু ছোট ছোট করে কিউব করে নিয়েছি, সাথে আলুটাও অ্যাড করে দিব। কিছুক্ষণ ঢাকনাটা রেখে দিলেই পাস্তাটা হয়ে যাবে। আর অন্য পাশে আমি এখানে চিকেনটা ম্যারিনেশন করে রেখে দিচ্ছি। চিকেনগুলো বোনলেস চিকেন ছিল, ছোট ছোট কিউব করে নিয়েছি। অন্য পাশে ক্যাপসিকামগুলো কাটবো, এগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করে রেখে দিচ্ছি। ইনশাল্লাহ আবার গাছ লাগালে আশা করি ক্যাপসিকাম হবে। আশা করতে তো সমস্যা নেই, বাকিটা আল্লাহ তাআলাই ভালো জানে। সুন্দরভাবে কিউব করে কেটে নিচ্ছি। আমার ফাইনালি কাটাকুটা শেষ হয়ে গেল, আর মনের অজান্তেই কেন জানি এত বেশি খুশি পাচ্ছিল। ক্যাপসিকামগুলো এত বেশি ফ্রেশ আর তরতাজা ছিল। যাক, ফাইনালি কাটা শেষ হয়ে গেছে। এ ফাঁকে পাস্তাটাও হয়ে গেছে। আমি পাস্তাটা রান্না করার জন্য একটা প্যানে বেশ পরিমাণ সয়াবিন তেল, পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে দিলাম। হালকা একটা ব্রাউনিশ কালার চলে আসলে বোনলেস চিকেনটা দিয়ে দিব। চিকেনটাও বেশ কিছুক্ষণের জন্য কুক করব। পাস্তা বা নুডলসের সাথে ডিম না দিলে একদমই ভালো লাগে না। আমি এখানে 2টা ডিম দিয়েছি। ডিমগুলোকে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি মাংসের সাথে। ফাটানো হয়ে গেলে এখানে বাঁধাকপি দিয়ে দিলাম বেশ কিছু, সাথে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আর কিছু সস ব্যবহার করছি টেস্টের জন্য। উপরে পাস্তার মশলাটাও ছড়িয়ে দিচ্ছি। সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্সড করে নিব। সবজিগুলোকে হাফ কুক করে নিলাম। দেন উপরে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিয়েছি। যারা বেশি সবজি পছন্দ করেন তারা চাইলে আরও বেশি সবজি বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে পাস্তাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে উপরে ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে ফেলবো। পাস্তা রান্নাটা খুবই সিম্পল, কিন্তু আমার কাছে খুবই স্পেশাল ছিল, যেহেতু আমার নিজের হাতে লাগানো গাছের ক্যাপসিকাম দিয়ে রান্না করেছি। কেমন হয়েছে আজকের পাস্তা রান্নাটা অবশ্যই জানাবেন।